উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সকালে গাজিয়াবাদের দুধেশ্বরনাথ মন্দির পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে শ্রাবণ কানোয়ার যাত্রার উদ্বোধন করেন। উত্তরপ্রদেশের তথ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দিরের কানোয়ার মেলার প্রস্তুতি পর্যালোচনা করেছেন এবং কানোয়ারিয়াদের আগমনের ব্যবস্থা সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট দীপক মিনার কাছ থেকে বিস্তারিত আপডেট চেয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির প্রাঙ্গণের মধ্যে পর্যটন বিভাগের অধীনে তৈরি করা দুধেশ্বরনাথ মন্দির করিডোরের অগ্রগতি সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করেন। মন্দির পরিদর্শনের পর তিনি গাজিয়াবাদে পুলিশ লাইনে যান, যেখান থেকে তিনি পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা, বিশেষ করে মুজফ্ফরনগর এবং মিরাটের সীমান্তের কাছে ভ্রমণকারী কানোয়ারিয়াদের ওপর ফুলের পাপড়ি বর্ষণ করার জন্য একটি হেলিকপ্টারে চলেন। গাজিয়াবাদে কানোয়ার যাত্রা এবং কানোয়ারিয়াদের জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সন্তোষ প্রকাশ করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট দীপক মিনা বলেন, আমরা তাকে মন্দির করিডোরের অগ্রগতির সম্পর্কে অবহিত করেছি, যার জন্য বেশ কয়েকটি পুরনো দোকান স্থানান্তর করা প্রয়োজন। আমরা এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে বৈঠকও করব এবং শীঘ্রই আরও অগ্রগতির আশা করি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ বিষয়ে বলেন, প্রত্যেক কানোয়ার সংঘ এবং প্রতিটি শিব ভক্তের দায়িত্ব হলো সবকিছুর সুষ্ঠুতার দিকে নজর রাখা এবং পূর্ববর্তী সরকারকে কটাক্ষ করে তিনি আরও বলেন, 2017 সালের আগে এই ধরনের তীর্থযাত্রাগুলিকে সমর্থন বা সম্মান করা হয়নি, বরং বাধা দেওয়া হয়েছিল। আর আজ এমন একটি সরকার যেখানে বিশ্বাসকে মূল্য দেওয়া হয় এবং রক্ষা করা হয়, যেখানে সকল ভক্তের কর্তব্য হলো শান্তি ও শ্রদ্ধার সাথে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কেউ যদি বিবাদ ছড়াতে চায় আর যদি কেউ এমন কোনো ব্যক্তির সম্পর্কে তথ্য পান, তাহলে আইন নিজের হাতে না তুলে প্রশাসনকে জানানো উচিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তব্যের প্রতিক্রিয়ায় সমাজবাদী পার্টির জেলা সভাপতি ফয়জল হুসেন বলেন, বিগত বছরগুলিতে এবং পূর্ববর্তী সরকারগুলিতে কানোয়ার যাত্রা শান্তিপূর্ণভাবেই পরিচালিত হয়েছিল এবং এটি কখনোই বন্ধ হয়নি। বিভিন্ন ধর্মের মানুষ সর্বদা এটিকে সমর্থন করেছে এবং অবদান রেখেছে। ধর্মীয় অনুষ্ঠানের সময় রাজনৈতিক বক্তব্য এড়ানো উচিত।